এই যে মদন, আলু কত টাকা সের? 3 টাকা সের। বাবা, এ তো অনেক দাম দেখছি। বলি 1 টাকা সের হবে না? না গোপাল দাদা, বাজার খুবই মন্দা, কি করব বলো? হ্যাঁ, কি আর করবি। তা তোর এই পটল কত করে? পটল 15 আনা। ওরে বাপ রে বাপ, আলু 3 টাকা সের, পটল 15 আনা। ভাবছিস বাজারের কিছু পুঁজি নেই জানা? হ্যাঁ, এ তো দেখছি দিনে দুপুরে ডাকাতি। এ কথা বলো না গোপাল দাদা, এবার তোমার ইচ্ছে হলে তুমি নাও, নইলে না নাও, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, কি আর বলবো, খেতে যখন হবে তখন তো বাজার করতেই হবে। দে 1 সের করে, খোলেতে আমার ভরে। আচ্ছা। আচ্ছা, এই যে এধারের কাটা আলু কত করে? এটা 1 টাকা সের। আচ্ছা, এটা 2 সের ওজন কর। ঠিক আছে, আর কিছু দেবো? আহা হা হা, এই তো দেখছি পটলেও পটল তুলেছে রে। তা এই জিনিসের কি দাম? এটা 5 আনা সের। আচ্ছা, তবে এটাও 2 সের দিয়ে দে। আর হ্যাঁ, একটা কাজ কর, ওই পচা মালগুলো আগে থলেতে ভর, বুঝলি? আর ভালো মালগুলো তার উপর দে। তা তোমার দাম হলো গিয়ে সব মিলিয়ে 6 টাকা 14 আনা। এই নে 6 টাকা, বাকি 14 আনা পরে দেব। না না না, তা হবে না, তা হবে না, যা দাম তাই দিতে হবে। রাজবাড়ির সবাই ন্যায্য দাম দিয়ে বাজার নিয়ে যায়, শুধু তুমি এই রোজ রোজ অশান্তি করো। আরে, আমি কি মরে যাচ্ছি নাকি? পরের দিন দিয়ে দেব মনে করে। যা দাম দেওয়ার তা এখনই দাও, না হলে আমি এই 14 আনার আনাজ তুলে নিলাম। থাক থাক থাক, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তোর 14 আনাই দিচ্ছি। ঠিক আছে। একটা বেয়াদব আমার কাছ থেকে 14 আনাটাও নিয়ে নিল। বাজারের যা দাম, এবার মনে হচ্ছে ঘটি বাটি যা আছে সব বেচে সংসার চালাতে হবে। আর পারা যাচ্ছে না। উফ। গিন্নি, গিন্নি, এই বাজারের থলেটা নাও। উফ বাবা, কি গরম, আর পারা যাচ্ছে না। বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে গো? কেন গিন্নি, কি হলো গো? না না, এত থলে ভর্তি বাজার, তাই আর কি। আর সবই তো তোমাদের জন্য। হ্যাঁ, সেই সংসারের জন্য তোমার কত খেয়াল গো। এই, এদিকে এসো, এই এক্ষুনি এসো বলছি, এদিকে এসো। যাচ্ছি যাচ্ছি। কি হলো কি? এসব পচা আলু, পচা পটল কি করতে এনেছো? এগুলো কি মানুষে খায়? সবই তো তোমাদের জন্যে। আমরা কি গরু ছাগল এসব পচা তরকারি খেতে হবে? হ্যাঁ, হায় হায়, রাম 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 রাম, আজকেও ঠকিয়ে দিল আমায়। ছি 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 ছি, এত দাম দিয়ে নিলাম। হায় হায় হায়। আমায় বোকা পেয়েছো নাকি? কিচ্ছু বুঝি না ভেবেছো? দামের জন্য সব পচা আনাজ বাজার থেকে এনেছো নাকি? কতবার বলবো? হ্যাঁ, কতবার বলবো যে রাজাকে বললে মাইনেটা বাড়াতে? আমার কথা যদি কানে ঢোকে তোমার। আহা, তুমি তো জানো যে মন্ত্রী কেমন কিপটে, মাইনে বাড়াতে বললেই খিটখিট করে। বেশ বেশ বেশ, আজকে গিয়ে বলবো। এখন দুটো খেতে দাও দেখি। যাও যাও, গিয়ে দাওয়ায় গিয়ে বসো, আমি খাবার বেড়ে নিয়ে যাচ্ছি। হে সূর্য ঠাকুর, আরো আমায় টাকা দাও, আরো টাকা দাও, বেশি বেশি টাকা দাও। হেই, হুস হুস, যা যা, হেই, হ্যাঁ হ্যাঁ, হে ঠাকুর, যেটা বলছিলাম, আরো আরো টাকা দাও, আমায় রাজা করে দাও, রাজাকে মন্ত্রী করে দাও, গোপালকে বিদেয় করে দাও। জয় জয় সূর্য ঠাকুরের জয়। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, বাঁচাও, 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 ওরে বাবারে, ওরে বাবা,
ওরে বাবা রে, ওরে বাবা। তা মন্ত্রী, তোমার আজ এই বাবা গামছানন্দের বেশ কেন হে? আর আর বলবেন না, সবে স্নান সেরে সূর্যকে প্রণাম করে ঘাট থেকে বাড়ি আসছি, অমনি এক কুকুর তাড়া করে। ওরে বাবা, ওরে বাবা রে, কোনো ক্রমে পালিয়ে বেঁচেছি মহারাজ, কোনো ক্রমে পালিয়ে বেঁচেছি। ও মহারাজ, আজকে মন্ত্রীর এই বেশ দেখে আমার কবি সত্তার কিছু বলতে ইচ্ছে করছে মহারাজ, বলি? বাহ বাহ বাহ, তা পেটের কথা চেপে রেখে লাভ কি? বলে ফেলো, বলে ফেলো। তবে শুনুন সবাই, হাত মুছতে লাগবে রুমাল, পা মুছতে পা মোছা, মুখেতে মন্ত্রী অষ্টরম্ভা, পরনে আজ তাই গামছা। ও বাবা, কি কবিতা! সত্যি তোমার কবিতার জবাব নেই। অসাধারণ, অসাধারণ। মহারাজ, অনেক দিন ধরেই একটা কথা আপনাকে বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। কি বলো গোপাল, কি তোমার অভিলাষ? মানে ওই মহারাজ, যদি এ মাস থেকে মাইনেটা একটু বাড়িয়ে দেন। হলো যা, 3 মাস আগেই সবার মাইনে বাড়িয়ে দিয়েছেন মহারাজ, আর মাইনে বাড়বে না। মহারাজ, আপনি তো সবই জানেন, বাজারে সব কিছুর আগুন দাম, কিছুই ছোঁয়া যাচ্ছে না। ছুঁতে না পারলে ছোবে না, কিন্তু মাইনে বাড়বে না। হ্যাঁ গোপাল, আমিও কিন্তু মন্ত্রীর সাথে সহমত। কয়েক মাস আগেই তো তোমাদের সবার টাকা বাড়িয়েছি, এখন আর কিন্তু মাইনে বাড়ানো সম্ভব নয়। হ্যাঁ, যদি আরো কিছু অকাট্য প্রমাণ দিতে পারো, তবে না হয় চিন্তা করে দেখা যেতে পারে। প্রমাণ? প্রমাণ? হ্যাঁ 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 হ্যাঁ, পারি মহারাজ। বলো বলো, কি প্রমাণ? টাকায় কুলোচ্ছে না বলেই তো মন্ত্রী মশাই আজ ধুতি ছেড়ে গামছা পরে রাজসভায় উপস্থিত। গোপাল, যা জানো না তা নিয়ে খামোখা কথা বলো না। পৃথিবী উল্টে গেলেও তোমার মাইনে বাড়ানো যাবে না। আর থাক থাক, আর বলতে হবে না, আপনার কথা শিরোধার্য মহারাজ। তবে হ্যাঁ, আমি যদি মন্ত্রীর এই গামছা না খুলেছি, তো আমার নামও গোপাল ভাঁড় নয়। কত বড় স্পর্ধা দেখেছেন মহারাজ? হ্যাঁ, বলছে আমার গামছা খুলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো ছাড়ো, এখন সভা ভঙ্গ করে সবাই বাড়ি যাও তো, বাড়ি যাও। জানো রানী, আজ সভায় না বেশ মজা হয়েছিল। কেন মহারাজ, গোপাল আবার কি করলো? আজ মন্ত্রী গামছা পরে রাজসভায় হাজির। কেন মহারাজ? আর কেন, মন্ত্রীকে এক কুকুরে তাড়া করে, আর পালাতে পালাতে রাজসভায় এসে বেঁচেছে। তারপর সভাকবির এক মজার কবিতা শুনে সবার কি হাসি। এর মধ্যে গোপাল এসে সব মজাটাই মাটি করে দিল। কেন মহারাজ, গোপাল এবার কি করলো? আর বলো না, গোপাল এর মাঝে হঠাৎ বলে বসে ওকে এ মাস থেকে নাকি মাইনে বাড়াতে হবে, আর সেই নিয়ে মন্ত্রীর সাথে কি চুলোচুলি। তা তুমি মাইনে বাড়ালে? না 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 না, মাইনে কি করে বাড়াবো? এই 3 মাস আগেই তো সবার মাইনে বাড়িয়েছি। তাই গোপালের অন্যায় আবদারকে মোটেই প্রশ্রয় দিইনি। গোপাল তো রাগে গজগজ করতে করতে সভা ছেড়ে চলেই গেল। না না, তুমি এটা মোটেই ঠিক করনি। আর যে যাই হোক, গোপালের মতো সৎ বুদ্ধিমান প্রজা তোমার রাজসভায় আর একটিও নেই। কিন্তু আমি গোপালের মাইনে বাড়ালে বাকিরাও মাইনে বাড়াতে বলতো, আর তখন? সে যে যাই বলুক, গোপাল তোমায় অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে, এটা একদম ঠিক করনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কালকে থেকে গোপালের মাইনে বাড়িয়ে দেব। কি খুশি? ওহ, এদিকে বাড়িতে বউয়ের কথা শোনা, বাজারে আগুন দাম, মহারাজ মাইনে বাড়াবে না। জীবনটা পুড়ে গেল আমার, আর পারছি না। বাপ রে বাপ।
ওই দেখ দাদুর নাক ডেকে ঘুমোচ্ছে। হ্যাঁ তাই তো, চল চল একটু মজা করি। হ্যাঁ চল চল। আবার দে আবার দে। ওরে পালা রে, দাদু উঠে পড়েছে, পালা পালা। এই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ কোথায় পালাচ্ছিস বেয়াদব দুটো? আজ তোদের আমার হাত থেকে মুক্তি নেই। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ ও দিদা এ দেখো ও দিদা গোপাল দাদু মারছে, ও দিদা বাঁচা। দিদা গো। এই গোলমালটা কিসের? এই দেখি তো। এই আরে না কিছু না হ্যাঁ, আমরা ওই মজা করছি, মজা। হ্যাঁ তুমি রান্নাঘরে যাও। হ্যাঁ কিছু না মানে মজা করছো? রাজার ওপর রাগ, নাতির ওপর দেখাতে লজ্জা করে না? ঘরেতে বীরত্ব দেখাচ্ছ। যা, এটা কিরকম হলো? সব জায়গায় অপমান, বাড়িতে বইয়ের মুখ ছামটা, রাজসভায় মন্ত্রীর অপমান। তুর আমি আজ বাড়ি ছেড়ে চলেই যাব। ও গোপাল দাদু, ওদিকে কোথায় যাচ্ছ গো? যেদিকে দু চোখ চায় আমি চললাম। ও দিদা এক্ষুনি এসো এদিকে। আরে দেখো গোপাল দাদু চলে যাচ্ছে। ওগো কোথায় যাচ্ছ? ওরে দেখছিস তোরা তোদের দাদুর পাগলামি? ও দাদু চলে এসো, ও গোপাল দাদু। ও দাদু আর সুড়সুড়ি দেব না, সত্যি বলছি গো। ও দাদু ফিরে এসো না গো দাদু। সতর্ক থাক, আর দয়া করে আজকে রাতে ঘুমিয়ে পড়িস না। না তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আজ ওদের হাতে নাতে ধরব। আর হ্যাঁ, এই কথাটা 5 কান করিস না যেন। ঘটা, আজ গোপালের বাড়ির দিক থেকে আসার সময় শুনতে পেলাম গোপাল গ্রাম ছেড়ে পালিয়েছে। হ্যাঁ, সাবাস সাবাস, এই তো সুযোগ, যা করার আজকেই করতে হবে। বারবার গোপাল আমাদের লক্ষ্য ভেদে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিবার, তাই তাই যা করব সব আজকেই করতে হবে। কারাই মতলব ভাঁজছে, মুখটা তো দেখতে হবে। হ্যাঁ চ, সবাইকে খবরটা দিতে হবে। চ তাড়াতাড়ি পা চালিয়ে চ। যা, মুখটা দেখতে পেলাম না, কিন্তু ওদের লক্ষ্যকে মহারাজ। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। গিন্নি দরজা খোলো। আরে কি গো? এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? হ্যাঁ আরে সেসব কথা পরে বলবো, তাড়াতাড়ি খেতে দাও দেখি। এক্ষুনি রাজবাড়ি যেতে হবে, নইলেই বিপদ। আচ্ছা দিচ্ছি। কি হয়েছে বলবে তো নাকি? মনে হচ্ছে রাজবাড়িতে আজ ডাকাতের দল আসার পরিকল্পনা করেছে। আমি নেই ভেবে ওরা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। কি সর্বনাশ! হ্যাঁ শোনো, সাবধানে থেকো, আমি না আসা অবধি দরজা খুলবে না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এবারে এসো। দুর্গা 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 দুর্গা। শোন, তোরা আজ একটু সাবধানে থাকিস, রাতে বিপদের আশঙ্কা আছে। আমি কাছাকাছি আছি, তোরা শুধু একটু সতর্ক থাকিস। ঠিক আছে গোপাল দাদা, কিন্তু কিসের বিপদ? অত কৈফিয়ত দিতে পারলাম না, যেটা বলেছি সেটা কর। সতর্ক থাক, আর দয়া করে আজকে রাতে ঘুমিয়ে পড়িস না। না তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আজ ওদের হাতে নাতে ধরো। আর হ্যাঁ, এই কথাটা 5 কান করিস না যেন। ওরে বাবা রে, ডাকাত পালা সবাই পালা। কোথায় পালাবি তুই? আজকে তোর জবাই হবে। হ্যাঁ,
ওরে ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বল বল বেটা, রাজ সিন্ধুকের চাবি কোথায় আছে বল। আমি জানি না, আমি জানি না গো, জানি না। তুই বলবি, এক্ষুনি জবাই করব। বলছি বলছি বলছি, চলুন চলুন আমার সঙ্গে, তবে আমারও ভাগ চাই কিন্তু। বেঁচে থাকলে তো ভাগ পাবি, হ্যাঁ? তোরা এগোতে থাক, আমি পেছন পেছন এক্ষুনি আসছি। আহা কি স্বাদ! আহা ওই দেখ, দুটো দারোয়ানি ঘুমোচ্ছে। এই সুযোগে চল দুজনকে বেঁধে ফেলি। সেপাই সেপাই সেপাই! আসবে না, আসবে না, কেউ আসবে না। দরজার সামনে ঘুমোচ্ছিল, আমরা বেঁধে রেখে এসেছি। হ্যাঁ, কি সাংঘাতিক, কি সাংঘাতিক! হ্যাঁ, আহাম্মক, খাবে দাবে আর পড়ে পড়ে ঘুমোবে। আহাম্মক কথাকার। বল, এবার বল বেটা, বল কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে ওই সিন্ধুকের চাবি? বল বল। না মন্ত্রী না, একদম বলবে না। চুপ চুপ বেটা, চুপ, একদম চুপ। আমি বলতে পারবো না, বলতে পারবো না। সাবাস মন্ত্রী, সাবাস! একদম বলবে না। দেখি ওরা কিভাবে খোঁজে। বল, সিন্ধুকের চাবি, চাবি। কি চাবি চাবি করছিস? কোথায় চাবি? এক্ষুনি বল কোথায় চাবি। এই বল 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 বলছি। এই এই মন্ত্রী, বলবি না গলাটা ঘ্যাচ করে কেটে গঙ্গায় ফুরুত করে ভাসিয়ে দেব? ওরে বাবা রে, বলছি বলছি না মন্ত্রী, না বলছি। না না না। বল বল শিগগিরি বল। সিন্ধুকের চাবি, চাবি। কি চাবি চাবি করছিস? কোথায় চাবি? এক্ষুনি বল কোথায় চাবি। এই বল 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 বলছি। চাবি মহারাজের কোমরে। বাহ মন্ত্রী বাহ, তুমি এরকম রাজদ্রোহী কাজ করতে পারলে? লজ্জা করে না তোমার? দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছি, কাল সাপ। কি করবো বলুন মহারাজ, প্রাণের মায়া, বড় মায়া। এই, তোরা সবাই রাজাকে বাঁধতো, বেটা অনেক কথা বলছে। আজ এটারও ব্যবস্থা করব। আগে সিন্ধুকের চাবিটা নিতে দে। না না না, এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। তোমাদের তোমাদের সব কটাকে শুলে চড়াবো কিন্তু। ছাড়ো। এই, তোরা আমার পিছু পিছু আয়। আজকের পর আমরাই রাজা। হ্যাঁ, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলবো কি শর্তে? আমরা সবাই রাজা, সত্যি। একবার একবার তোদের বাগে পাই, তারপর দেখাচ্ছি মজা। সেগুড়ে বালি মহারাজ, আজ রাজকোষ আমাদের হাতের মুঠোয়। এই, তোরা আমার পিছু পিছু আয়। আমি খবর পেয়েছি ওই সুড়ঙ্গের ভেতর সব গুপ্তধন আছে। ঢোক সব। এই কিরে, দরজা খুলবি? খোল খোল বলছি, খোল। ওটা ওটা কে বলতো? নিশ্চয়ই আমাদের ধোঁকা দিয়ে নিজেই সিন্ধুকের খোঁজে গেছে। কিন্তু ওটা আমাদের দলের কে? এই এই তোরা 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 নিজেদের মুখ খোল তো, খোল খোল বলছি। ওরে ওরে, এ তো আমাদের দলের
কেউ না মনে হচ্ছে রে। বেটা বেটা নিখাত ওই অন্য কেউ আমাদের বোকা বানিয়ে পালিয়েছে। প্রণাম মহারাজ। গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, আমি গোপাল। অপরাধ মাফ করবেন মহারাজ। আপনার বিপদ দেখে আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। ডাকাতের দল এখন পাতাল ঘরে বন্দি মহারাজ। সিন্ধুকের ধারে কাছে ওরা পৌঁছতে পারেনি। সাবাস সাবাস গোপাল, চমৎকার, তোমার বুদ্ধির জবাব নেই। এই নিন মহারাজ আপনার চাবির গোছা। সত্যি গোপাল, আজ তুমি আমাকে অনেক সর্বনাশের হাত থেকে বাঁচালে। বলো বলো, কি চাও তুমি বলো। আমি কিছুই চাই না মহারাজ, শুধু চাই আজ রাজদ্রোহের জন্যে মন্ত্রীর শাস্তি। কি শাস্তি? কি শাস্তি বলো গোপাল। মহারাজ, সেদিনকে রাজসভায় কথা দিয়েছিলাম যে আমি মন্ত্রীর গামছা খুলে নেব, তাই আজ গামছা খুলে নিতে চাই। কিন্তু গোপাল, মন্ত্রী তো আজ গামছা পরেনি, ধুতি পরেছে। তো গামছা কিভাবে খুলবে? ও ধুতেই সই, আমি আজ মন্ত্রীর ধুতিই খুলে ছাড়ব। না মহারাজ না, আমি আপনার মন্ত্রী, আমার একটা সম্মান আছে। চপ বেটা চপ, সম্মান? হাহ। বাঁচান মহারাজ, বাঁচান 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 বাঁচান। আজ আমি দুর্যোধন আর আপনি দ্রৌপদী।